আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখব ইংরেজি প্রথম অধ্যায় 1.1.1 এর ইলাস্ট্রেশন 2। গত লেকচারে আমরা ইলাস্ট্রেশন 1 নিয়ে ব্যাখ্যা করেছি। ইলাস্ট্রেশন 2তে আমরা দেখছি একটি জাতীয় স্মৃতিসৌধের ছবি। এখানে ইলাস্ট্রেশন 2, এখানে আমাদেরকে নিজেদের করতে হবে দ্য ফ্যাক্ট অ্যান্ড মাই থটস অন ইট। ফ্যাক্ট এবং আমার চিন্তা সম্পর্কে লিখতে হবে। তাহলে তোমাদের সুবিধার জন্য আমি এটি করে দিয়েছি, তোমরা সুন্দরভাবে ভালোভাবে দেখে নেবা। তাহলে চিত্রটি হচ্ছে আমাদের জাতীয় শহীদ স্মৃতিসৌধের একটি ছবি। ইলাস্ট্রেশন 2 মানে দৃষ্টান্ত 2, দ্য ফ্যাক্ট মানে সত্য, প্রকৃত ঘটনা অথবা প্রকৃত অবস্থা। This illustration represents our National Martyrs Memorial. এই চিত্রটি আমাদের জাতীয় শহীদ স্মৃতিসৌধকে উপস্থাপন করেছে। It is the symbol of valor and sacrifice of those killed in the Bangladesh Liberation War of 1971. এটি 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতীক। The monument is located in Savar, about 35 kilometer northwest of capital Dhaka. স্মৃতিস্তম্ভটি ঢাকা রাজধানী থেকে প্রায় 35 কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারে অবস্থিত। It was designed by সৈয়দ মাইনুল হোসাইন and built by Concord Group. এটি ডিজাইন করেছেন সৈয়দ মইনুল হোসেন এবং নির্মাণ করেছেন কনকর্ড গ্রুপ। ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল ইজ এ মনুমেন্ট ইন বাংলাদেশ। জাতীয় শহীদ স্মৃতিসৌধ বাংলাদেশের একটি স্মৃতিস্তম্ভ। ইন বাংলাদেশ ইট ইজ নোন অ্যাজ জাতীয় স্মৃতিসৌধ। বাংলাদেশে একটি জাতীয় স্মৃতিসৌধ নামে পরিচিত। মাই থটস অন দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল। জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে আমার চিন্তা, মানে এখানে নিজেদের চিন্তাটাকে প্রকাশ করতে হবে। আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল ইজ সিচুয়েটেড অ্যাট সাভার ইন ঢাকা। আমাদের জাতীয় স্মৃতিসৌধ ঢাকায় সাভারে অবস্থিত। ইট সিম্বলাইজ দ্য নেশনস রেসপেক্ট ফর মার্টার্স অফ দ্য ওয়ার অফ লিবারেশন। এটি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার একটি প্রতীক। ইট রিমাইন্ড আস অল দ্যাট দ্য ওয়েপন্স অফ ফ্রিডম নিড নট বি ভেরি বিগ। এটা আমাদের সকলকে মনে করিয়ে দেয় যে স্বাধীনতার অস্ত্র খুব বড় হওয়ার দরকার নেই। দ্য উইল অফ পিপুল প্রিভেলস ফর ম্যান ইজ বর্ন টু বি ফ্রি। মানুষের ইচ্ছায় প্রাধান্য পায়, কারণ মানুষ জন্মেছে স্বাধীন হওয়ার জন্য। Thus our martyrs have left behind them a great teaching for us. এভাবেই আমাদের শহীদরা আমাদের জন্য একটি মহান শিক্ষা রেখে গেছেন। That we should possess an indomitable spirit to stand upright in honor and dignity among the nations of the world. বিশ্বের জাতিসমূহের মধ্যে সম্মান ও মর্যাদায় সোজা হয়ে দাঁড়ানোর অদম্য চেতনার অধিকারী হতে হবে। তাহলে আমাদের শহীদরা আমাদেরকে একটি মহান শিক্ষা দিয়ে গেছেন যে বিশ্বের জাতিসমূহের মধ্যে সম্মান ও মর্যাদায় সোজা হয়ে দাঁড়ানোর অদম্য চেতনার অধিকারী হতে হবে। এটাই হচ্ছে আমাদের অপিনিয়ন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী লেকচারে আমরা ইলাস্ট্রেশন 3 বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 সম্পর্কে বিস্তারিত জানব। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ওকে, ধন্যবাদ।